আলু দিয়ে কি কখনো বট রান্না করে খেয়েছেন? না খেলে আজই ট্রাই করুন। এভাবে বট রান্না করলে খেতে হবে দুর্দান্ত মজা। আর এটা পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এতটা নরম হবে এই বটের রেসিপিটা। আর এই রেসিপিটা আমি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া মশলায়, বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। তো আজকে ভিডিওটা না টেনে পুরোই দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বট রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি বট। আমি এখানে গরুর বট নিয়েছি। আপনারা চাইলে খাসির বট নিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি বটগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি বটগুলোকে পরিষ্কার পানিতে খুবই ভালো করে ধুয়ে নিব। 2 থেকে 3 বারের মতো এটা খুবই ভালো করে ধুয়ে নিব। বট বা ভুঁড়ি খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সিদ্ধ করে নিব 1 ঘন্টা পর্যন্ত। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটা পিলারের সাহায্যে খুবই ভালো করে ছিলে নিচ্ছি। আলু দিয়ে এইভাবে একবার বট রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আরেকবারও বানাতে ইচ্ছে করবে আপনাদের। আলুটা ছিলে নিয়েছি। এই পর্যায়ে আলুটা আমি কিউব সাইজ করে কেটে নিব। আপনারাও এভাবে আলুকে কিউব সাইজ করে কেটে বটের সাথে রান্না করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ আলু কিউব সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুগুলোকেও খুবই ভালো করে ধুয়ে নিব। অন্যদিকে আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা কুচি। আর এদিকে বটও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে বেশি পরিমাণ তেল দিব না, কারণ বটের মধ্যে চর্বিও রয়েছে, তাতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল একটু গরম হয়ে আসতে তাতে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর পেঁয়াজ কুচি খুবই ভালো করে তেলের সাথে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি। তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি অল্প জিরা। সবগুলো মশলা খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টা শুকনো মরিচ দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুবই ভালো করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি বটের মশলা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলা খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা তলে লেগে না যায় এবং খুবই ভালো করে মশলাটা কষিয়ে যায়। দেখতে পাচ্ছেন মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আলু কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো কষিয়ে নিব। 1 মিনিট আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি বট বা ভুঁড়িগুলো দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বট এবং আলু খুবই ভালো করে নেড়ে চেড়ে তাতে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে ভালো করে কষিয়ে যায়। ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বটগুলো খুব ভালো করে কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিগুলো আমি শুকিয়ে নিব, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি
জিরা গুঁড়া। আমি জিরা গুঁড়া দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বটের রেসিপি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে। আর এইভাবে বট রান্না করে খেতে হবে দুর্দান্ত মজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে এসে যায়। ধন্যবাদ।